আমাদের আইএসএফ দল থেকে রিজাইন মেরে আর যে দলে গিয়েছে সেই দলের থেকে দাঁড়িয়ে ভোট পেয়ে জিতে দেখাক। উনি খারাপ তো নিজেই হয়েছে, খারাপ তো নিজেকে করে নিয়েছে। তাহলে খারাপ হওয়ার এখানে আমাদের কাছে কি খারাপ? যেসব মানুষগুলো ওনাকে ভোট দিয়ে জিতিয়েছে একটা আশা নিয়ে, সেই সব মানুষগুলোর কাছে খারাপ হয়েছে। আসমাদি আইএসএফ দলের হোক, টিএমসি দলের হোক, যে কোনো দলের যে কোনো ক্যান্ডিডেট হোক, আমি বলবো যে এই যে গাদ্দারি, এই গাদ্দারি করাটা তো অন্যায়, মারাত্মক অন্যায়। তাদের আবেগ নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে জিতবে, তারা আপনাকে ভোট দিয়ে জেতাবে, জেতানোর পরে আপনি অন্য দলে চলে যাবেন। এটা কি ধরনের? এটা আপনি কত বড় নেতা হয়েছেন, কত বড় নেত্রী হয়েছেন, কত আপনাকে মানুষ ভালোবাসে, আপনি যে দলটা ভালোবাসছেন জিতে অন্য দলে চলে যাচ্ছেন, সেই দলে গিয়ে দাঁড়ান না। আগামী দিন আমাদের যারা ক্যান্ডিডেট হবে, সেটা কিভাবে আইএসএফ দলের কিভাবে ক্যান্ডিডেট করতে হয় তার পরিকল্পনা আমাদের আইএসএফ দলের তরফ থেকে চলছে। কত হাজার হাজার মানুষ আইএসএফে জায়গায় আসার জন্য, আইএসএফে যোগ করার জন্য, আইএসএফে জয়েন করার জন্য তারা মানে উত্তাল হয়ে আছে। তা আমি বলতে চাইবো যে আসমাদি গিয়েছে বলে যে সবাই মানে কটূক্তি করছে তা না। আসমাদিকে যারা ভোট দিয়েছে তারাই বলছে যেরকম বেইমানিটা আমাদের সঙ্গে কেন করলো। আসমাদি কত বড় মানে নেতা হয়েছে, উনি নেতৃত্বর জায়গা পেয়েছে, উনি আমাদের আইএসএফ দল থেকে রিজাইন মেরে আর যে দলে গিয়েছে সেই দলের থেকে দাঁড়িয়ে ভোট পেয়ে জিতে দেখাক। তারপরে তো বোঝা যাবে যে উনি ওনার যোগ্যতায় ওই জায়গাটায় এসছে, নাকি আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ভাইজানের ভালোবাসা ওই জায়গাটায় এসছে। তারপরে বোঝা যাবে। তারপরে বড় বড় ডায়লগ যেগুলো দিচ্ছে সেগুলো তারপরে দেবে ডায়লগগুলো, মানুষ তখনই বুঝবে। আব্বাস সিদ্দিকী বিজেপির লোক, আর আইএসএফ দল বিজেপির শাখা, বিজেপির বি টিম। ও খুব তাড়াতাড়ি টিএমসিতে জয়েন করবে। আমি এই তো আগেই বলেছি, এইসব মানে ভাওতাবাজি ডায়লগ দিয়ে নিজে হাইলাইট হওয়ার চেষ্টা করছে। কারণ আইএসএফ যে সম্মানের জায়গায় আসমাদিকে রেখেছিল, সেই জায়গাটা উনি ধরে রাখতে পারেনি, তাই সেই জায়গায় আবার আইএসএফ দলে আসার চেষ্টা করছে। তার জন্য এইসব কথাবার্তা বলছে, যাতে আমার মুখটা আবার হাইলাইট হয়, আমাকে যেন দল আবার ফের টেনে নেয়, এই চেষ্টা করছে। নওশাদ সিদ্দিকী টিএমসিতে জয়েন, এটা পুরানো হয়ে গেছে। এসব ডায়লগ এখন দিয়ে আর মানুষ শুনবে না। সেটা সময়ের সাথে সাথে মানুষ দেখতে পাচ্ছে, যারাই ডায়লগ দিচ্ছে তারাই অন্য দলে চলে যাচ্ছে। এসব ডায়লগ এখন আর মানুষ শুনতে চাইছে না। উনি খারাপ তো নিজেই হয়েছে, খারাপ তো নিজেকে করে নিয়েছে। তাহলে খারাপ হওয়ার এখানে আমাদের কাছে কি খারাপ? যেসব মানুষগুলো ওনাকে ভোট দিয়ে জিতিয়েছে একটা আশা নিয়ে, সেই সব মানুষগুলোর কাছে খারাপ হয়েছে। এতে আসমাদি দলে থাকলো কি না থাকলে তো কোনো যায় আসে না, কিন্তু এটা তো বেইমানি। সে আসমাদি আইএসএফ দলের হোক, টিএমসি দলের হোক, যে কোনো দলের যে কোনো ক্যান্ডিডেট হোক, আমি বলবো যে এই যে গাদ্দারি, এই গাদ্দারি করাটা তো অন্যায়, মারাত্মক অন্যায়। এটা জনগণ ভাবুক, পশ্চিমবাংলার জনগণ, যে এক দলে জিতে আর অন্য দলে চলে যাওয়া এটা কি অন্যায় না অন্যায় না, এটা জনগণ বলুক। আমরা আমরা আইএসএফ করছি বলে আমরা বলছি না, যে কোনো দলে, সে টিএমসি থেকে জিতে অন্য দলে যাওয়াটাও অন্যায়, অন্য দল থেকে জিতে টিএমসিতে কিংবা বিজেপিতে জিতে অন্য দলে যাওয়া, যে কোনো দলে তুমি যে দলটা পছন্দ করো সেই দলের ক্যান্ডিডেট হও, সেই দলে দাঁড়িয়ে সেই দলের মানুষের ভোট নিয়ে তুমি ক্যান্ডিডেট হয়ে যেত। তুমি এক দলে দাঁড়িয়ে তাদেরকে তাদের আবেগ নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে জিতবে, তারা আপনাকে ভোট দিয়ে জেতাবে, জেতানোর পরে আপনি অন্য দলে চলে যাবেন। এটা কি ধরনের? এটা আপনি কত বড় নেতা হয়েছেন, কত বড় নেত্রী হয়েছেন, কত আপনাকে মানুষ ভালোবাসে, আপনি যে দলটা ভালোবাসছেন জিতে অন্য দলে চলে যাচ্ছেন, সেই দলে গিয়ে দাঁড়ান না, এখনই রিজাইন মারেন না। তারপরে নওশাদ সিদ্দিকী কি আব্বাস সিদ্দিকী আইএসএফের কোন নেতা কর্মী অন্য জায়গায় চলে যাবে সেটা দেখা যাবে। আপনি তো একটা জায়গায় দাঁড়িয়েছেন, আপনি একটা ক্যান্ডিডেট হয়ে আপনি মানুষের ভোট নিয়ে চিটিংবাজি করে, ধাপ্পাবাজি করে ভোট নিয়ে অন্য দলে চলে গিয়েছেন। এসব জায়গা অন্য জায়গা, এসব আমরা সব জানি, কোথা থেকে কি হচ্ছে, কিভাবে চলে যাচ্ছে, কোথা থেকে কি, এসব আমরা সব জানি। কিন্তু এখন সামনে প্রকাশ করছি না, সময় মতো মানুষ সব দেখতে পাবে, মানুষ দেখতে পাচ্ছে, আরও মানুষ দেখতে পাবে। আগামী দিন আমাদের যারা ক্যান্ডিডেট হবে, সেটা কিভাবে আইএসএফ দলের কিভাবে ক্যান্ডিডেট করতে হয় তার পরিকল্পনা আমাদের আইএসএফ দলের তরফ থেকে চলছে। সে ঠিক আছে, তিনি টাকা পয়সা নিয়েছেন কি না নিয়েছেন সেটা মানে ওনার মুখ দিয়েই আপনারা শুনতে পাবেন। কিছুদিন অপেক্ষা করেন, জনগণ একটু ধৈর্যর পরীক্ষা দেখ, ওনাদের মুখ দেখেই শুনতে পাবেন। আসমাদিও তো একটা ক্যান্ডিডেট, আসমাদিও তো একটা সমিতি মেম্বার। উত্তরটা উনিই ভালো দিতে পারবেন।
উনি তো একটা মেম্বার হয়েছেন, উনি তো একটা সমিতি ক্যান্ডিডেট হয়েছেন, ওনাকে তো মানুষ ভোট দিয়ে তো সমিতি ক্যান্ডিডেট বানিয়েছে, তাহলে উনি কতটা দাঁড়াচ্ছে? আগে ওই এর উত্তরটা আগে দিক, জনগণের উত্তরটা, উনি মানুষের পাশে কতটা দাঁড়াচ্ছে, কতটা ভালোবাসা দিচ্ছে মানুষের কাছে, কতটা মানুষের দুয়ারে কতটা যাচ্ছে, আগে ওনার নিজের উত্তরটা নিজে দিক। তারপরে আইএসএফ দাঁড়াচ্ছে কি না দাঁড়াচ্ছে সেটা যারা মৃতর পরিবার আছে তাদের কাছে গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন যে আইএসএফের ছেলেরা, আইএসএফের কর্মীরা তাদের পাশে আছে কি নেই, ছিল কি ছিল না, সেটা তা আমরা বললে হয়তো মানুষ বিশ্বাস করবে না। তা যাদের বাড়ি মৃত পরিবারের লোকজন, তাদেরকে গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন, তারাই উত্তরটা সঠিকভাবে দেবে, মানুষের কাছে তুলে ধরবেন।